এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব, মুসাফির। আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে। কিন্তু এগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমার দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। দুটো লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, দুটো লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আমাদেরকে কি আল্লাহ পাক খেলার ছলে সৃষ্টি করেছেন, না কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা আল্লাহ পাক বলেছেন সূরাতুজ যারিয়াত এর 56 নম্বর আয়াতে। কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক কি কথা বলেন? বলেন না? অনেকে বলছে না, আল্লাহ পাক কথা বলেন না। কোরআন কার বাণী? আকীদা পরিষ্কার করেন। কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম? মাখলুক মানে কি? সৃষ্টি। আমরা মাখলুক কি না? কোরআনও কি আমাদের মতোই মাখলুক, নাকি কোরআন আল্লাহর কালাম? কালাম শব্দের অর্থ কি? কথা বা বাণী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মানে কি আল্লাহ পাক এটা ওহী নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। এখানে 2টা শ্রেণী পাওয়া গেল, একটা হচ্ছে জিন জাতি, একটা কে? মানব জাতি। জিন জাতিকে আমরা দেখতে পারি, দেখেছেন কখনো জিন? দেখেন নাই, কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে, রাস্তাঘাটে, এখানে ওখানে, এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত, জিন ধরা। এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন? হ্যাঁ, আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে। বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরা জিনগ্রস্ত, জিন ধরা। জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না। উপরে একটা জিনের প্রভাব কি আছে? আছে। বিশ্বাস করছেন না? আল্লাহর নবীজি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান, শয়তান মানে শয়তান জিন না ফেরেশতা, তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। কে করে তোলে? শয়তান। তোমাদের কারো যদি কোনো গায়রে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায়, তাহলে তোমরা বাসায় চলে যাবে। কোথায় যাবে? বাসায়। সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে, ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে। জিন ধরা মেয়ে আছে সমাজে, এবং কোনো কোনো ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে, ধরছে না? মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয়, দেখেছেন? কনসার্ট হয়, ফ্যাশন শোজ হয়, আরও অনেক ধরনের প্রোগ্রাম হয়। এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি। কী নাম দিয়েছে? ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে, অনেক লম্বা লম্বা চুল, একদম স্টেজের উপর উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে, দেখেন নাই? মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, দেখেন নাই? তো আপনার কি মনে হয় এরা সুস্থ? এটা সবার সাথেই জিন শয়তান আছে। কি আছে? আচ্ছা, একটা কথা বলি, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান, কিছু বাউল, এরা মানুষকে ডিজে জিকির শেখায়, দেখেন নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ কেউ ঢেলেও দেয়, হ্যাঁ, কেউ উঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে,
বক্তা জিকির করছে তার উপর হামলে পড়তেছে একদম। একটা দলিল দেখাবেন, খালি একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, 4 খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন, একটা দলিল খালি দেখাবেন। যে কাজ নবী করেন নাই, তার সাহাবীরা করেন নাই, এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাটবেন, আমি তো সব হাদিস পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং 4 খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে না। আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি, বাঙালি আমরা যারা, মন খারাপ করে না, আমরা দুইটা খারাপ চরিত্র অধিকারী আছে। এক, আমরা খুব ট্রল প্রিয় জাতি, ট্রল করতে খুব মজা লাগে। হ্যাঁ, মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশের কি বলবো দিন একদম কায়েম করে ফেলছি একদম। হ্যাঁ, এই ট্রল পাগল, ট্রল প্রিয় জাতি আমরা একটা। আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি। ইস্যু, একটা ইস্যু আসবে, খুব লাভঝাপ চলবে কয়েকদিন, ইস্যু শেষ, আবার লাভঝাপ শেষ। বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষার ব্যাপার আছে, কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কি না, নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না। তারা বলে যে আমাদের মাথা নাকি ওই যে বাক্সে বন্দি মাছের মতো। বাক্সে বন্দি মাছ দেখেছেন? এই যে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে, এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়। ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো। কথা বুঝতে পারছেন না? ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা। ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী, একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায়, তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায়। এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না? আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন? করণীয় কি? খুব ভালো কথা বলেছে। করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে, নাকি ফেসবুকিং করতে হবে। এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন, আমি নগদ দেখাচ্ছি। দুটো কাজ করেছেন। একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই। একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাচ্ছিলেন কয়দিন আগে। গান গেতো, অভিনয় করতো, মেয়েদেরকে নিয়ে নাচতো। হ্যাঁ, নিজেই গান লিখে নিজেই সুর করে, সুরের সারেগামা পা কিছুই নাই, ঠিক আছে? ও নিজেই না, আমার গান আমি গাবো, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। একবার প্রশাসন ধরলো, রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছো কেন, আবার ইত্যাদি। মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে, সুবহানাল্লাহ। মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এইসব পিছনে নষ্ট করতেছে। হ্যাঁ, এটাও একটা ইস্যু। মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন। এটা কিসের কারণে হচ্ছে? আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হচ্ছে। আরেকজনকে কমেডিয়ান, মানুষ ওকে দেখে মজা পেত, যে মনটন খারাপ, কেউ বলতো ভাই মনটন খারাপ, ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে, এইভাবে আর কি দেখতো মানুষ, এভাবে ট্রিট করতো। আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। খেয়াল করে দেখেন নাই? এটা আমরা করেছি। আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে। এক, আমরা ট্রল পাগল জাতি হব না, ওয়াদা করেন। ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই। যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে, যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে। আর 2 নাম্বার, যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা সব সময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আর সব সময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। যে কেউ যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বক্তা, দায়ী যেই হোক না কেন, তার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না। সিম্পল। সেটা আমি হই আর যেই হোক না কেন। আর যে কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ, সে যেই হোক না কেন। এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি, সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে। বিশ্বাস করেন, দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমি আসছি ওই দিকে ইনশাআল্লাহ। এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে, আল্লাহ একটা তৌফিক দান করবেন। 2 নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না। ইস্যু পাগল জাতি হব কেন? আমাদের একটা গন্তব্য, লক্ষ্য থাকবে। আমাদের লক্ষ্য কি? আল্লাহ বলেছেন এই আয়াতে, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্যে? এটা 1 নম্বর ডিউটি আমার, এটা আমার লক্ষ্য, আমার কাজ পৃথিবীতে। 2, আল্লাহ পাক বলেছেন
যে এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব, মুসাফির। আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে। কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমার দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। 2টা লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, 2টা লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। কয়টা লক্ষ্য? 1 ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন। ইহকালের লক্ষ্য কি? আল্লাহ পাক বলছেন সূরা সফের মধ্যে, সফ মানে শাড়ি, সূরা সফটা পড়ে দেখবেন বাসায় গিয়ে আজকে। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবসমূহ পাঠিয়েছেন, এই কোরআন সুন্নাহ নাজিল করেছেন। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম। কি উদ্দেশ্য? এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব। এখন প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে? মান্না এবং সালোয়া কি এখনো পড়বে, নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয়? এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আমাকে রিজিক দান করো। এই দোয়া করে কি ঘরে বসে থাকি, নাকি দোকান খুলি, কষ্ট করি, ব্যবসা করি, চাকরি করি? তাই করি না? একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে, এবং আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। এখন বিজয় কি এমনি এমনি হবে? কিভাবে বিজয় লাভ করবে? আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে। কোন সূরায় বলেন? সূরা মুহাম্মাদ। কখনো পড়েছিলেন? কেউ বলতে পারবেন আল কোরআনুল কারীমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আছে? কতবার? 4 বার। কয়বার? তাও কাছাকাছি গিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো প্রিয় ভাই, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে, কিভাবে বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। শেষ। আল্লাহ বলছেন তোমরা সবাই, মানে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। শুধু তাই না, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন, পিছলে যাবে না ইনশাআল্লাহ। আরও বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি আমাকে সাহায্য না করে, দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো। পৃষ্ঠপ্রদর্শন বুঝি তো? মানে দিনের পরোয়া না করে তোমরা তোমাদের মতো চলো, দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো অপদার্থ হবে না। কে বলেছেন? আল্লাহ পাক। তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম। 1 নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, শেষ। এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয়, বরং জীবনের প্রতিটা কাজই কি ইবাদত, যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা কাজ। এই যে এমনকি স্ত্রী সহবাস করাও, স্ত্রী সহবাস মানুষ কেন করে? এটা আমাদের প্রবৃত্তির চাওয়া। এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন, হারামে গেলে গুনাহ হয়ে যাবে। এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে, এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয়। এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি। ইস্তেঞ্জা, পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি? আমাদের স্বার্থে না অন্য কারোর স্বার্থে? খাওয়া দাওয়া কার জন্য খাই? নিজের জন্য না অন্যের জন্য? ঘুমাই কার স্বার্থে? আমার ভালোর জন্য না অন্যের ভালোর? কখনো সবর করতে হবে, কখনো দাওয়াত দিতে হবে, কখনো হয়তো হিজরতের বিষয় আছে, কখনো কি বলবো দাওয়াতের সাথে জিহাদের ব্যাপার জড়িত থাকতে পারে, কখনো দেখা যাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হচ্ছে, কখনো সন্ধি করতে হচ্ছে। সিরাতের মধ্যে কিন্তু সবই আছে। পুরো সিরাতটা আপনারা পড়বেন, এটা আমার রিকোয়েস্ট। যে আগামী 1 মাসের মধ্যে 1 মাস সময় নেন, আল্লাহ চলে 1 মাস পরে আবার বুঝবো ইনশাআল্লাহ আমরা।
হ্যাঁ, 1 মাস সময় নিয়ে পুরো সিরাতের বইটা পড়ে শেষ করব। অনেক বই আছে সিরাতের, আমি একটা বইয়ের নাম বলতেছি যেটা খুব পাতলা, মাত্র 120 থেকে 30 পেজের বই। সিরাতে খতামুল আম্বিয়া, সিরাতে খতামুল আম্বিয়া, মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা শফি রাহিমাহুল্লাহ তাআলা। সিরাতে খতামুল আম্বিয়া, সিরাতে খতামুল আম্বিয়া বইটা কিনেন, অনলাইনেই পাওয়া যায়, কিনে পড়াশোনা শুরু করুন। এটা সবচেয়ে প্রাইমারি লেভেলের বই, এটা মাদ্রাসায় পড়ানো হয়। এছাড়া রাহিকুল মাখতুম আছে, রহমাতুল্লিল আলামিন আছে, হ্যাঁ, সিরাতে মোস্তফা আছে, অনেক সিরাতের বই আছে। এই বই মেলায় দেখলাম যে সিরাতের মনে হয় আরও 10টা-20টা নতুন বই আসছে। আলহামদুলিল্লাহ আমার বাসায় সিরাতের এরকম 50-60টা বই আছে, ডিফারেন্ট রাইটার। না, একটা বিষয় সম্পর্কে কয়েকটা রাইটারের বই পড়লে আপনার একটা ভালো কনসেপ্ট আসবে। যাই হোক, সিরাতটা পড়বেন তো ইনশাআল্লাহ। এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠা নবীজি করে দিয়ে গেছেন না, জান নাই? তো এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। এই স্যাক্রিফাইসগুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতেছে। কেন বলতেছে এটা? যেন আমাদের চলমান অভ্যুত্থানের মহাকাব্যগুলো যেন কালের গর্ভে হারায় না যায়, এই জন্য বলতেছে। আমরা যেন স্মরণ রাখতে পারি এবং আমাদের এটাই শেষ হয়ে যায় না, এই যুদ্ধ বা লড়াই সংগ্রাম হয়তো সামনেও করতে হইতে পারে, তখন আমাদের নিয়াত যেন বিশুদ্ধ থাকে, আমাদের ওই মহাকাব্যের সাথে যেন এই মানুষদের মহাকাব্যের মিল থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবেন। একজন নারী দিয়ে শুরু করব, মহিষী নারী, তার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নাম মনে আছে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন দাসী, দাস প্রথা ছিল তখন না, দাসী। তিনি, তার স্বামীর নাম ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু আনহু। তারা 3 জনই ইসলাম কবুল করেছেন। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার যে দারুন নাদওয়া, মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট, এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি, বুঝে নেন, কাফেরদের পার্লামেন্ট, ওটার নাম কি? দারুন নাদওয়া। বলেন, দারুন নাদওয়া। এটা ছিল ওই মক্কার আবু জেহেলের পার্লামেন্ট। মক্কার আবু জেহেলের পার্লামেন্ট নাম কি? দারুন নাদওয়া। ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মোজাকারা হইতো আর কি, কথা বুঝতে পারছেন? এখনও কিন্তু দারুন নাদওয়া আছে বিশ্বে, আছে না? এখনকার আধুনিক দারুন নাদওয়া, ঠিক আছে? তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে যে এদেরকে এখন অত্যাচার করতে হবে, নির্যাতন করতে হবে। তো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে। একটু ধৈর্য ধরেন, জাস্ট অল্প কিছু সময়, আমি শেষ করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে, না হলে তোমাকে হত্যা করবে। সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয়। শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি তুমি আসলে মুহাম্মাদের দিনের স্বার্থে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে দিন কবুল করছে। এই কথাটা বলার সাথে সাথেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একদম তীব্র একটা প্রতিবাদ করেছে, একটা গালি দিয়েছে, খবিসের বাচ্চা, খবিস, নষ্ট মানুষের সন্তান, নষ্ট, এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে, এরকম একটা মারাত্মক, মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই সিচুয়েশনে। তো এইটা আবু জেহেলের তখন মানে ইজ্জত লেগে গেছে। তো সে পাশে থাকা একজন ওর মানে সহকারী, তার হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তলপেট, লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে, এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে, এবং এতেই তার শাহাদাত হয়ে গেছে। ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পরে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম রক্ত দিয়ে দিন কায়েমের, রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন? হ্যাঁ, তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন? গনিমত পাওয়ার জন্য? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে গনিমতও দিয়েছেন, রাষ্ট্রও দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, সবই দিয়েছেন। তাদের কারো উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা। আমাদের এই অভ্যুত্থানগুলো, বিপ্লবগুলোর জন্য নিয়াত ঠিক থাকে, কথাটা বলার উদ্দেশ্য। যদি আমরা দেখি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা,
তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে। কয়েকদিন আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, এত ভিড় ছিল, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, এত এত মানে গরম। ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়বে। ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাহলে তার ইমানের জজবা চিন্তা করে। এই জীবন মহাকাব্য রচনা করেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। চিন্তা করা যায়, তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই। তুমি কি এমন আমল করো? তিনি বলছেন, আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না, তবে যখনই আমার ওযু ছুটে যায় তখন আমি আবার ওযু করি এবং সেই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। এটা আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এই সেশন করবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি জাস্ট 2-1টা নাম উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাম মনে আছে না? তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন। এইগুলো মহাকাব্য। তিনি সব পরিবারে নিহত হলেন, শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন। বলেছেন, তিনি প্রস্তাব দিলেন, আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, ছেড়ে দাও আমাকে, আমি কোনো সীমান্তে চলে যাই, সেখানে জিহাদ করে শহীদ হই। তারা কিন্তু সুযোগ দেয় নাই। আমাকে বলেন, যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না? বলেন, তারা কি কাফের ছিল? তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন, হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন, তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? ঠিক অনেকে আছে আমাদের সমাজে, তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে না। এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, মুসলিম তো, আরে ভাই কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন? আরে কালিমা তো আব্দুল্লাহ বিন উবাইও করেছিল। আব্দুল্লাহ বিন উবাই কি কালিমা পড়ে নাই? তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন? মনে রাখবেন একটা কথা, যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না, আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না। এটা বুঝতে হবে আমাদেরকে, ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে। যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করবো না, ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান, পাক্কা মুসলমানও বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন, পিছনে এক দাস, এই ফাইরুজ আবু লুলু, একেবারে ধারালো ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে 2-3টা আঘাত করলো। উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এগুলো মহাকাব্য রচিত হয়েছে, কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই। কথা বুঝতে পারছেন? ওইভাবেই চোরাগপ্তই মারতে পারছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদাত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি, ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদাত বরণ করছে। ওখানে ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে এই চেতনাগুলো জাগে। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে যাচ্ছেন, রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগপ্ত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করার সুযোগ পায় না। তো এগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য। আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি, অনেক আছে ভাই, বলতে থাকলে অনেক সময় লাগবে। রাজি একটা জায়গার নাম, ওখান থেকে কিছু লোক আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করব। ট্র্যাপ। আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা, যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না। মানুষের কথার পিছনে, ওদের কাজের পিছনে ডেকে নিয়ে এসে বলছেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তোমার কি খেয়াল? সূরা সাফফাতের মধ্যে আছে, সূরা ইয়াসিনের পরে সূরা। তখন এই 12 বছরের সন্তান বলছে, 12-14 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, যেমন মা তেমন সন্তান, কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানবশূন্য জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায়, খাবার নাই, পানি নাই, কিছুই নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। তখন তার মা বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের মা বলেছিলেন
যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। ওই যে জামজাম, এখনো সেই জামজাম চলছে। আপনার কোনো রোগ আছে, সেই জামজামের পানি ওই শেফার নিয়াতে পান করেন, শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ। জামজাম এখনো চলতেছে। ওই যে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এটা আপনি না করলে আপনার হজ উমরা কিছুই হচ্ছে না। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ এখনো। তো সেই সন্তান বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মায়ের সন্তান, মা হাজেরার সন্তান। এখানে ছুরি চালানো হচ্ছে, কিন্তু গর্দান কাটছে না। জান্নাতি এক প্রাণী চলে আসলো, তাকে কুরবানি করা হলো, তাই না? সেই কুরবানির স্মৃতি আমরা এখনো ঈদুল আজহায় সেটাই করছি, হজে সেটাই করছি, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে। এখানে জীবন দেওয়ার প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয়েছে, হয় নাই? আমি বুঝাতে চাচ্ছি যে আমরা আমাদের জান মাল ইজ্জত সময় শ্রম যে বিলিয়ে দিব, দিন শেষে কোনো মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা স্রেফ দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয়, এটার পার্থক্য যেন বুঝতে পারি। বুঝতে পারছেন? না হলে কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের ভালো প্রচেষ্টাও ইনভেইন হয়ে গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। সূরা ইউসুফ পড়েন, ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল, নির্দোষ নিরপরাধ। যেমন নির্দোষ নিরপরাধ বহু মানুষকে তুলে নিয়ে আপনারা আয়না ঘরে ফেলে দিয়েছে। একেবারে নির্দোষ, একেবারেই নিরপরাধ, না কারো ডানে আছে না কারো বামে আছে। কিছু মানুষ অনলাইনে ভাইব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি, ওরা হচ্ছে খারেজি, ওরা হচ্ছে উগ্রবাদী, ওরা হচ্ছে কি আদনানি গোষ্ঠী। হ্যাঁ, এসব শব্দ আসছে না? এই মানুষগুলোর জন্য আমাদেরকে হ্যারাসমেন্টটা পোহাতে হচ্ছে। এখানে আমি বলি না যে সরাসরি তাগুত দায়ী, ওদের তো একটা সিলসিলা আছে, যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা। ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলছে কি ভাইরা না? তারপরে তিনি আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাজ দরবারে নিয়ে যান নাই? রাজ দরবারে যাওয়ার আগে তাকে 12 বছর জেল খাটছে। কত বছর? কোনো অপরাধ ছিল তার? কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল, তাই না? তাই না? দেখেন ইউসুফ আলাইহিস সালামের, আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন দেখতে, তাই না? অর্ধেক সৌন্দর্য তাকে দেয়া হয়েছে। আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা তো জানেন। তো তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেয়া হয়েছে। একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা, তাই না? মনে আছে তো? হাত কেটেছে মেয়েরা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা, তাই না? বদরের মাঠে। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল। আর আমাদেরকে তো মাশাআল্লাহ মানে বিনা অপরাধে কত কিছু করতে হইল। আপনারা সূরা বুরুজ পড়বেন, এখানে একটা ছোট বালকের কথা আছে। ওই বালককে, অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে, আমার দেখে নিন। ওই বালককে মানে রাজা, মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে। কি শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর না আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কি করলো, ওর সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে, সে ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন
من شرورهم يا منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি ঠিক আছে এই দোয়াগুলো শিখবেন তো সে দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'তা তো তাকে তো ফেলাতে পারলোই না বরং ওরাই নিচে পড়ে গেছে সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে কি হলো তোমাকে মারতে পাঠালাম কি সমস্যা কিভাবে আসলা এইভাবে আবার পাঠাইছে সেনাবাহিনী যা ওইকে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা ওই সাগর থেকে ফেলে দিবা ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা সাগরে ঝড় ওঠা শুরু হলো ওর সেনাবাহিনী পড়ে গেছে সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে কি সমস্যা হে তোমাকে মারা যাচ্ছে না কেন এই ছেলেটাকে বাদশা বলতেছে যে তুমি কে হে মারা যাচ্ছে না কেন সে বলছে দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন যে কি সেটা আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহি রব্ব হাযাল গোলাম মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি কি বুঝলেন আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি তো রাজা তো ব্যাস যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয় তো তারা এই কাজই করলো সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রব্ব হাযাল গোলাম নিক্ষেপ করলো ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিতে বের হয়ে গেছে তো সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষী দিয়ে মুসলিম হয়ে গেছে তাহলে মহাকাব্য রচিত হলো তো তখন এই রাজা তো মাথা খারাপ আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার নাম আসহাবুল উখদুদ আসহাবুল সূরা বুরুজের মধ্যে পাবেন মহাকাব্য রচিত হয় না ওই সময় এক মায়ের একটা সন্তান হ্যাঁ মা লাফ দিবে আগুনে কিন্তু সন্তান আছে সে হেজিটেট ফিল করতেছে ওই যে সন্তান এই দুধের বাচ্চা তখন কথা বলে ওঠে যে মা তুমি চিন্তা করো না তুমি লাফিয়ে পড়ো আগুনে ইনশাআল্লাহ আগুনের পরেই জান্নাত আছে তো এরকম ঘটনা আরো ঘটছে ফেরাউনের দাসী ওই যে আসিয়া নাম মনে আছে অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের সেই যে মাকবারা কবর সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জান্নাতের ঘর আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন ওই ঘরের যে ঘ্রাণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন সুবহানাল্লাহ এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে ফেরাউনের দাসী মহাকাব্য রচনা করেছেন আসহাবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন তারাও জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই হয়েছে না এরকম আরো অনেক হিস্ট্রি আছে একটা করে বলতে গেলে অনেক একটা কথা মনে পড়লো যে সূরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই সবাই সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন আমলটা করবেন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করেন আমি তো বলি সূরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার পরিচয়ের মধ্যে থাক তার মধ্যে সূরা মুলক আছে তিনি চাইতেন সবার যেন এটা হিফজ থাকে সূরা ইয়াসিন একটা অনবদ্য সূরা এটা আপনার যে কোনো হাজতও পূরণ করতে পারে ইনশাআল্লাহ আপনি আল্লাহর হেফাজতে থাকবেন তো এখানে দেখবেন পড়তে এক জায়গায় পাবেন যে একটা করিয়া মানে গ্রামের মধ্যে 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে একই সাথে 3 জন নবী একটা এলাকার ঠিক আছে তো তারা দাওয়াতি কাজ করছিলেন তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্য সে আগে হয়তো কবুল করেছিল দৌড়ে এসে কওমকে বলছে যে হ্যাঁ আমার কওম এই রাসূলদের অনুসরণ তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না রাসূলের অনুসরণ করো তো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার এটা নিয়ে আমার আরেকটা আলাদা লেকচার আছে ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছি এই জন্য এখানে বললাম না শর্ট করে বলতেছে হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেয় এবং সে বলে যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন হায় আমার কওম যদি জানতো যে আজকে আমি কত সফল হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতেছে যে আমাদের কওম যদি জানতো যে আজকে আমরা কত সফল তো এই হাবিবে নাজ্জারের জীবন দেয়াটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে আসহাবুল কাহফও জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন একটা শিরকে পরিপূর্ণ সভ্যতা জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন
আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে। এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করেন, ঈমান আনেন, আল্লাহ পাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে পারেন। তারা ঘুমিয়েছিল যখন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন, ডান থেকে বামে, বাম থেকে ডানে। ঘুমিয়ে থাকলে আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারেন যদি আপনি হকের উপরে থাকেন। তারাও কিন্তু জীবন বিসর্জন দিল, এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। শুধু মহাকাব্য না, তাদেরকে যখন 309 বছর পর জাগ্রত করা হয়, তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু পরকালে রেজারেকশন যেটা হবে, পুনরুত্থান, এইটাতে বিশ্বাস করতো না। 309 বছর আগের এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ পাক 309 বছর পরের একটা সভ্যতাকে হেদায়েত দিয়ে দিয়েছে। তাহলে মহাকাব্য রচিত হয় নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে কবল, এখান থেকে নাজাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান নাই? তার ভাই হারুন আলাইহিস সালাম তার সাথে ছিলেন। দেখেন, ফেরাউন কিন্তু জানতো, তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই, তোমার রাজপ্রাসাদ এখন কাঁপাই দিবে। কিন্তু তখন কিন্তু সে কি শুরু করলো? সব ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা শুরু। ইউযাব্বিহুনা আবনাআকুম, বলেন আরেকটা কি? ওয়াইয়াসতাহিয়ুনা নিসাআকুম। পড়তে হবে, পড়াশোনা করতে হবে ভাই, যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সূরায় আছে। কোরআনকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে। দাবি তোলেন যে কোরআনের শিক্ষা, মানে কোরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক, কোরআনের আলাদা ফ্যাকাল্টি খোলা হোক। সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস, উসুলের কথা নাই বা বললাম, অ্যাটলিস্ট হাদিস, সিরাত, ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক। আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ, এর সমন্বয় চাই। অন্যথায় দেখবেন সংগ্রাম ঠিকই করতেছেন, এদিকে আবার মেয়ে নিয়ে ডেটিংও করবেন, কি লাভটা হলো বলে না? এখানে তো জেনা করতেছেন, সংগ্রাম হচ্ছে, কিন্তু এদিকে নামাজ পড়তেছে না। বুঝতে পারেন কথা? মানে সংগ্রামে আপনি আছেন, বিপ্লবে আছেন, অভ্যুত্থানে আছেন, নামাজে নাই, হ্যাঁ, কোরআনের তিলাওয়াতে নাই, দার্সে নাই। তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে। আপনার চেতনার মধ্যে দুনিয়া থাকবে, কিন্তু আখেরাতের কোনো চেতনা থাকবে না। আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি, আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই, শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক, মানে নবীদের ঘটনা থেকে বললাম, এবং কিছু ভিতরের ঘটনা থেকে বললাম। এই পার্টটা একটু মনোযোগ দিবেন। তার আগে আমি মুসা আলাইহিস সালামের কথা শেষ করে নিই। মুসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন, মনে আছে? ফেরাউনের স্ত্রী, সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকলো। যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো, সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাসায়। আল্লাহু আকবার। বাংলাদেশ সেটাও দেখলো, যে গুটি কয়েক মানুষকে একেবারে সমূলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন, ওই মানুষগুলো আপনাদেরকে দেশ ছাড়তে পারত। দেখেন, আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে, যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন, হ্যাঁ, যেই শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে, ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত। যেই শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে, এই আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে, মানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু, এরা রাজাকার, এরা অমুক, এরা ধমক। ওখান থেকে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, শাহবাগ থেকে আওয়াজ উঠলো, তুমি কে আমি কে, রাজাকার। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল? দেখছেন, মানে ফলাফল আসবেই, আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিলে করেন, বাস একটু সুযোগ দেন, ছাড় দেন, যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জত কায়েম হয়। যাই হোক, এখন আসি। তো ফেরাউনের ঘরেই লালিত পালিত হচ্ছে মুসা আলাইহিস সালাম। অনেক ঘটনা, বনু ইসরাঈলের উপর অনেক নির্যাতন করা হয়। এই নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে পাঠান। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা আমাদেরও করা উচিত। তিনি বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো শেষমেশ বনু ইসরাঈলকে মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল? লোহিত সাগরের কাছে।
দলবল পিছনে, সামনে লোহিত সাগর, এখানে হচ্ছে বনু ইসরাইল আর মুসা আলাইহিস সালাম। পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা, 5 তারিখের মতো আর কি। মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল, আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন, ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে। এবার যদি মানে আল্লাহ পাক কোনো রাস্তা না খুলেন, তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে, না হলে বনু ইসরাইল এই ফেরাউনের হাতে মারা হবে, দলবলের হাতে। তখন এই যে একটা কথা, তখন বনু ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলেছিল, ইয়া মূসা, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কি বলেছে? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম ব্যর্থহীন ভাষায় বলেছেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়। তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি, কোশ্চিন কালেও না। আমার রব আমার সাথে আছেন, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন। বলার সাথে সাথেই মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, লাঠিটা ছুঁড়ে মারেন। লাঠি ছুঁড়ে মারলেন, এই লোহিত সাগর চিরে 12টা রাস্তা হয়ে গেল। এই লোহিত সাগর আমরাও সফর করছি, গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা হওয়া। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক একটা মাজলুম সম্প্রদায়কে মুক্তি দিলেন, আর পুরা ফেরাউনের দলবলকে ওইখানেই ডুবাই মারলেন। মারেন নাই? সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন, আপনাদেরকেও এইভাবেই মরতে হবে। তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না। সতর্ক হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, নবীর সুন্নাহ থেকে শিখবো, সিরাত থেকে শিখবো। আমরা শৈথিল্যতাবাদীও নই, আবার আমরা চরমপন্থীও নই, আমরা মধ্যমপন্থী। আমরা না কোনো এগ্রেসিভ কোনো অ্যাকশনে যাব, আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা আরোপ করব। আমরা মধ্যমপন্থী থাকবো, দাওয়াতের কাজ করব, তাবলীগের মেহনত করব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজেরা দিন পালন করব, পড়াশোনা করব, আমল করব, তাজকিয়া অর্জন করব, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখবো, এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আছে। যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে আরেকটা দেশ বানাবো, তখন আমাদের অবস্থা দেখে নেবেন। যদি চিন্তা করেন যে আমরা এইখানে চাপ দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো, এরকম যদি কোনো চিন্তা থাকে, তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাআল্লাহ। সহ্য করতেছি আমরা এখন, কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আপনারাই কিন্তু সামনের লিডার। আপনাদেরকে বলবো যে বুদ্ধিদীপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি আগান। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুন্নাত পৃথিবীতে নাই। এসব আব্রাহাম লিঙ্কনের সুন্নাত, ওই মাও সেতুংয়ের সুন্নাত, আর মুসলিনের সুন্নাত, আর এই যে চেঙ্গিস খানের সুন্নাত, হ্যাঁ এইসব সুন্নাত দিয়ে কোনো কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বোঝার তৌফিক দান। তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন। শেষের অংশটুকু আমি অল্প সময় শেষ করছি। আমি আমাদের উম্মতের, মানে এই উম্মতের কয়েকজন বলতে থাকলে 100 জনের কথা বলা যাবে, দেখি কয়টা বলা যায়। জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো। আপনার আগ্রহ আছে না? এখন শুনুন। আচ্ছা, একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের আসমানি কিতাব একদম ফাইনাল টেস্টিমেন্ট, এর কোনো ব্যত্যয় নাই, সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। সুন্নতে স্পষ্ট, নবীর তরিকা স্পষ্ট, দিন ইসলামও পরিপূর্ণ। নাকি দিন ইসলামে কিছু আছে কিছু নাই, এমন কি বিষয়টা? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলি। এটা কোনো ধর্মের নাম নয়, এটা একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধু ধর্মের নাম নয়, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখন এইটা নবীজি কি শুধু নিজে আমল করেছিলেন, না মানুষকেও দাওয়াত দিয়েছেন? এখন শুধু কি দাওয়াতই ছিল, নাকি পুরো দিনটাকে আরবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন? এখন দিন প্রতিষ্ঠা করাটা কি তাহলে ইবাদত কি না? মানে ইবাদত করতে গেলে অনেক সময় অনেক রকম সুরতে আমাদের কাজ করতে